সন্ধ্যার আবহাওয়ার আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আকাশের পরিস্থিতি কিন্তু একদমই পরিষ্কার রয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একদমই শুষ্ক এবং ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকদিন। তো দর্শক বন্ধুরা, আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বৃষ্টিপাত আসছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে, সেই সমস্ত মেঘ সরে গেল এবং কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাও কমে গেল আমরা দেখতে পেলাম। তো অর্থাৎ আমরা দেখব আগামী কয়েকদিনের ঠান্ডার পরিস্থিতি এবং বৃষ্টি কোথায় কোথায় হতে চলেছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে। তবে দর্শক বন্ধুরা, এখানে বলে রাখি বৃষ্টিপাতের সে অর্থের সম্ভাবনা খুবই কম। যদি বৃষ্টিপাত হয় ধানবাদ, রাঁচি, জামশেদপুর এবং অম্বিকাপুরের দিকে হালকা কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমস্ত জায়গায় বৃষ্টিপাত প্রযোজ্য নয়, কোনো জায়গায় হয়তো ঝিরিঝিরি কুয়াশা পড়ার মতন কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই ক্ষীণ বলা চলে। আমরা কিন্তু আকাশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু পরিষ্কারই রয়েছে। আমরা দর্শক বন্ধুরা আকাশের পরিস্থিতিটা তো দেখালাম, এবারে কিন্তু সরাসরি চলে যাব আমরা আপনাদেরকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দিয়ে দেখিয়ে দিতে চাইবো আগামী দিনের আবহাওয়ার পরিস্থিতিটা এবং পরবর্তী ক্ষেত্রে টেম্পারেচারের পরিবর্তে কি কি মানে পরিবর্তন হয়েছে সেই সমস্ত জিনিসগুলো দেখাবো। তো দেখুন, আমরা একটু বজ্রবিদ্যুতে ক্লিক করে দিয়েছি। বজ্রবিদ্যুতে যদি দর্শক বন্ধুরা ক্লিক করে দেয়, আমরা একটু আগে থেকে দেখাবো। দেখুন, একটা থেকে যদি দর্শক বন্ধুরা দেখায়, আমরা দেখতে পাচ্ছি গয়া, দুর্গাপুর, এপাশে আমরা রাঁচি, ধানবাদ, এইসব জায়গাতে মেঘলা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা ছিল এবং কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। কিন্তু তখন বৃষ্টিপাতের সম্ভাবনাটা খুবই কম লাগছে, ঠিক আছে। হয়তো কোথাও কোথাও হালকা পরিমাণে হতে পারে। আগামীকাল 7ই জানুয়ারি, 7ই জানুয়ারির আবহাওয়াটা কীরকম থাকবে আমরা বেশ কয়েকদিনের দেখাচ্ছি। প্রায় 9 তারিখ পর্যন্ত, 9ই জানুয়ারি পর্যন্ত আমরা একটু আবহাওয়ার আপডেটটা দেবো। 7 তারিখে একটু মেঘলা আকাশ থাকতে পারে ধানবাদ, রাঁচি, অম্বিকাপুর, রাউরকেল্লা এইসব জায়গাতে থাকতে পারে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, তবে কুয়াশার সম্ভাবনাটা সব থেকে বেশি। তবে কুয়াশা কোথায় কোথায় হবে সেটা দেখাচ্ছি, আমরা অবশ্যই দেখাচ্ছি। আমরা 9 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাবো। 9 তারিখ পর্যন্ত কোথায় কোথায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কিন্তু 9 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেই অর্থে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে। আমরা সরাসরি দর্শক বন্ধুরা চলে যাবো এবারে একটু কুয়াশা মোডে। কুয়াশার ব্যাপারটা দেখাবো, কুয়াশা কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তো সরাসরি কুয়াশা মোডটা অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর আজকে যে 6ই জানুয়ারি শনিবার, আমরা একটু একদমই সকালের দিক থেকে দেখাবো। 7ই জানুয়ারিটা দেখাবো। 7ই জানুয়ারি অর্থাৎ কোথায় কোথায় কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা যদি 7ই জানুয়ারি যাই, দেখুন একটু ভোরের দিকে যদি যাই দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু জোরালোভাবে একটা কুয়াশা আসতে পারে। সেই সমস্ত জায়গাগুলো একটু দেখানোর চেষ্টা করব। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও, মুর্শিদাবাদ, গোয়ালপাড়া, গুয়াহাটি, কালাই, রাজশাহী বিভাগ, মেহেরপুর, বাংলাদেশ বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে। দুর্গাপুর, ধানবাদ, রাঁচি, অম্বিকাপুর, জামশেদপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কোথাও কোথাও বিচ্ছিন্ন আকারে, কোথাও কোথাও ঘন কুয়াশা, কোথাও কোথাও হালকা রকমের কুয়াশা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে সিলেট, শিলচর, এখানে আপনার কুমিল্লা, তারপর আপনার ত্রিপুরা, মিজোরাম, এই সব লাইনগুলোতে ঠাকুরগাঁও, হ্যাঁ, এই সব জায়গাতে কিন্তু তার সাথে সাথে কিন্তু ভুটানে কিন্তু জোরালোভাবে একটা কুয়াশা অনুভূত হতে পারে এবং কাঠমান্ডুর দিকে কিন্তু জোরালোভাবে কুয়াশা থাকতে পারে। তবে কি এই কুয়াশা সরে যেতে পারে আমরা একটু দেখে নেব। দেখুন, ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আগামীকাল 7ই জানুয়ারি কিন্তু আমরা দেখতে পাই কুয়াশা হলেও কিন্তু কুয়াশা কিন্তু বেশিক্ষণ থাকবে না, দুপুরের দিকে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই যে একটা কুয়াশা ভাব সেটা কিন্তু সরে যেতে পারে। এবারে বন্ধুরা, আমরা সরাসরি যদি একটু আপনাদেরকে দেখাই যে টেম্পারেচারটা মোটামুটি কীরকম থাকতে পারে, সরাসরি একটু আমরা চলে যাব টেম্পারেচার মোডে। সকালবেলায় দেখাবো, অর্থাৎ আমরা একটু ভোরের দিক থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অর্থাৎ 7 তারিখের টেম্পারেচারটা কতটা থাকতে পারে আমরা একটু ভোরের থেকে দেখাবো আপনাদেরকে। দেখুন, আমরা যদি 5টা থেকে দর্শক বন্ধুরা দেখাই তাহলে কত কি পাচ্ছি। আমরা কলকাতাতে পাচ্ছি, দেখুন সর্ব জায়গায় দেখানো সম্ভব নয়, তো যেই জায়গাগুলো মোটামুটি একটা দেখানো সম্ভব সেইগুলোই দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরে 17, জামশেদপুরে 16, তারপরে এখানে রাঁচি মোটামুটি দেখুন রাতের দিকে কিন্তু গরম ফিল্ড হতে পারে। রাঁচির দিকে 14, ধানবাদের দিকে 14, এখানে ধানবাদে 15, জামশেদপুর 16, খড়গপুর 17, মানে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, রাঁচি হচ্ছে 14, কলকাতা 16, খুলনা 14, বরিশাল 16, কলাপাড়া 16, এখানে চট্টগ্রাম হচ্ছে 17, কুমিল্লা 14, ঢাকা 14, মেহেরপুর 13, রাজশাহী বিভাগ 13, এখানে মনমোহন সিং 14, এখানে আমার মালদা 14, সিলেট ওইখানে হচ্ছে 13, তারপরে হচ্ছে কুমিল্লা 14, এখানটা আমরা একটু জুম করে দেখাচ্ছি। এখানে আপনার লালমোহন 16, পিরোজপুর 15, বরিশাল 16, চট্টগ্রাম 17, এখানে হচ্ছে ফটিকছড়ি উপজেলা 14, খাগড়াছড়ি হচ্ছে 13, এখানে আপনার মতিরাট হচ্ছে যে আপনার 18, লালমোহন হচ্ছে যে এখানটা দেখাচ্ছি আমি লালমোহন 16,
খুলনা 14, লোহাগড় হচ্ছে 14, তারপর আপনার যশোর 14, ফরিদগঞ্জ হচ্ছে ফরিদপুর হচ্ছে যে 15, ঢাকা 14, কাপাসিয়া 13, নাগরপুর 13, কিশোরগঞ্জ হচ্ছে 13, ময়মনসিংহ 14, তারপর আমরা একটু উপর দিকে যাব, মালদাটা বলে দিয়েছি 14। তারপর এখানে দেখুন দার্জিলিং হচ্ছে যে আগামীকাল কিন্তু ভালো ঠান্ডা থাকতে পারে, শিলিগুড়িতে দেখুন প্রায় 10 ডিগ্রি থাকতে পারে, আলিপুরদুয়ার কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা, কোচবিহার 11, রংপুর 12, ঠাকুরগাঁয়ে কিন্তু ভালো পরিমাণে ঠান্ডা থাকতে পারে দর্শক বন্ধুরা। আগামীকাল কিন্তু ভালো একটা টেম্পারেচার থাকতে পারে উত্তরবঙ্গের দিকে, কিন্তু পশ্চিমাঞ্চলও মোটামুটি একটা বাড়ার দিকে থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু টেম্পারেচার নিয়েও বেশ কিছুটা দেখিয়ে দিলাম, কুয়াশা নিয়ে দেখিয়ে দিলাম, তো আবহাওয়ার পরিস্থিতিটাও দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ। নেক্সট আপডেটে দেখা হচ্ছে বন্ধুরা, খুব ভালো থাকবেন। শুভরাত্রি, থ্যাংক ইউ।